হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে উচ্ছে দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা সবার পছন্দের। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা উচ্ছে নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি। আমি উচ্ছেগুলো কেটে নেব। আমি উচ্ছেগুলো বেশি পাতলা বা বেশি মোটাও করব না, একটা মাঝারি সাইজ করে আমি কেটে নিচ্ছি। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এরপর আমি আলুগুলো উচ্ছের মতো একইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর আমি আলু উচ্ছেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। এরপর আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। এরপর আমি কড়াইতে তেল দিয়ে উচ্ছেগুলোকে আমি লাল করে একটু ভেজে নেব। এই রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা একবার বাড়িতে এই রেসিপি বানাও আমার এই প্রত্যেকটি স্টেপ দেখে। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারা এই রেসিপি অবশ্যই খাবে। বিশেষ করে বাচ্চারা তো একদম উচ্ছে খেতে পছন্দ করে না, তারাও এই রেসিপি খেতে চাইবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। উচ্ছেগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্না শুরু করব। দিয়ে দিলাম ফোড়ন, এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনগুলো ভালো করে আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটো সস। যেহেতু এটা তেতো রেসিপি তার জন্য আমি এখানে টক বেশি ব্যবহার করছি না, তাই আমি অল্প সস দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি জিরে আর ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এটাকে জল দিয়ে একটু ভালো করে মেখে নেব। হাত দিয়ে আমি গুলিয়ে কড়াইতে দিয়ে দেব। দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। এই রেসিপি তোমরা একবার বাড়িতে বানাও, দেখবে কতটা খেতে ভালো লাগে। উচ্ছে দিয়ে তোমরা অনেক রকম ভাবে রেসিপি বানিয়েছো, তবে এই রেসিপি বানাও, খেতে খুবই অসাধারণ লাগে। লবণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো জল। আমি এখানে 3 বাটি মতো জল অ্যাড করেছি। জল দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব, যাতে উচ্ছে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার রান্না কিন্তু ফাইনালি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে দেব গরম মশলা।
আজকের এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।